মায়ের চিন্তা দূর করতে অ্যাপস বানিয়ে এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানী নাবিল। 9 লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র ও তুরস্কে প্রদর্শিত হবে এই বিজ্ঞানীর উদ্ভাবন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও উদ্ভাবন করে মাত্র 15 বছর বয়সে তাক লাগিয়ে দিয়েছেন এই বিজ্ঞানী। আজকের ছাত্র ছাত্রী এবং বিশেষ করে যুব সমাজ মাদক এবং মোবাইলের নেশাতে আসক্ত হচ্ছে। তার মাঝখান থেকে যখন আমরা শুনি যে একটি ছেলে মোবাইলকে ব্যবহার করেই তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এটা অবশ্যই একটা আশাব্যঞ্জক বিষয়। ব্রাহ্মণবাড়িয়ার কিশোর আহনাব বিন আশরাফ নাবিল মাত্র 10ম শ্রেণীতে পড়া এই ক্ষুদে বিজ্ঞানী উদ্ভাবন করেছে গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস নামের একটি স্মার্ট অ্যাপস, যা শিশু, কিশোর ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি একটি মানবিক প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম। নাবিলের এই উদ্ভাবনের পেছনে রয়েছে চমৎকার এক গল্প। শেকড় থেকে শিখরে। ছোটবেলায় তাকে নিয়ে অধিক চিন্তা করতেন তার মা। তখন থেকেই তার মনে হয়েছিল মায়ের এই চিন্তা কমানোর মতো কোনো উপায় যদি থাকতো। সেই থেকেই তার যাত্রা শুরু। একবার আমি কিছুক্ষণের জন্য মাকে না বলে এক জায়গায় খেলতে গিয়েছিলাম, তখন আমার মা আমাকে নিয়ে খুবই চিন্তিত ছিল এবং অসুস্থ হয়ে পড়ে। তখন থেকে আমি বুঝতে পারি যে মায়ের ভয় কতটুকু কাজ করে একজন শিশুর জন্য, এবং শিশু হারিয়ে গেলে মায়ের কেমন লাগে। সেখান থেকে আমার অ্যাপসের যাত্রা, এবং আশা করি যে আমাদের অ্যাপসের মাধ্যমে শিশু নিরাপত্তা, নারী নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এগুলো সহ আমরা অনেক কিছু প্রতিরোধ করতে পারবো এবং আমরা সুরক্ষা দিতে পারবো। নাবিলের উদ্ভাবনী অ্যাপসটিতে রয়েছে হেলথ বাটন, লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা, আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক সহ নানা বৈশিষ্ট্য। এই অ্যাপসের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে নাবিল আহ্বান পেয়েছে যুক্তরাষ্ট্রের ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল মুন 2025 এবং যুক্তরাষ্ট্রের নিউট্রিক ইউথ সামিট 2025 আন্তর্জাতিক আয়োজনে। অংশগ্রহণের আগে নাবিলকে তুরস্কের প্রায় 3 লাখ এবং আমেরিকার 6 লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে নির্বাচিত হতে হয়েছে। ইউএসএ এবং তুরস্ককে যে অংশগ্রহণ করতে যাব আন্তর্জাতিক মঞ্চে, সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে আমি খুবই গর্বিত অনুভব করব। আমার বর্তমানে 20টিরও বেশি ফিচার বিদ্যমান রয়েছে এবং সেই ফিচারকে আমি আরো উন্নত করার চেষ্টা করছি এবং নতুন নতুন ফিচার ডিজাইন করছি। আমার ইউএসএটাতে মূলত 6,35,645 প্লাস পার্টিসিপেন্ট ছিল। ওইখান থেকে আমি বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সুযোগ পেয়েছি। এই অর্জনে উচ্ছ্বসিত নাবিলের পরিবার, স্বজন, সহপাঠী সহ শিক্ষক। নাবিলের মা বাবার মতে ছেলের এমন অর্জন শুধু পরিবারের নয়, পুরো দেশের জন্য গর্বের। এদিকে নাবিলের কৃতিত্বে খুশি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মতে নাবিল এই বয়সে গবেষণার নানা পর্যায়ে সক্রিয়। তরুণ প্রজন্মের এই সাফল্য সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তার উদ্ভাবনী সম্ভাবনা আমি নিজেকে খুব গর্বিত পিতা হিসাবে মনে করি। বিজ্ঞানের প্রতি আগ্রহ ছোটবেলা থেকে ছিল। আমার ছেলে আন্তর্জাতিক পর্যায়ে 2টি প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে। এটা আমার জন্য একটা অসাধারণ আনন্দের মুহূর্ত। করছি 6ষ্ঠ শ্রেণী থেকেই সে গবেষণাধর্মী কাজে খুব আগ্রহী। আমরা তার এই অর্জনে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিবার গর্বিত, আনন্দিত। এদিকে নাবিলের পরিবার, স্বজন ও সচেতন মহল সরকারের কাছে অনুরোধ জানিয়েছে নাবিলের মতো প্রতিভাবান তরুণদের পাশে দাঁড়ানোর। তারা চায় নাবিল নির্বিঘ্নে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাক। এজন্য সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি। অ্যাপস বানানোর জন্য কিছু ফান্ডিং এর সমস্যা, যদি বাংলাদেশ সরকার আমার পাশে দাঁড়ায় তাহলে আমার ভিসাটা পেতে আরো সুবিধা হবে। আকুল আবেদন যে বাচ্চাগুলোকে যেন ফিনান্সিয়াল হেল্প এবং তাদেরকে যেন ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যেটা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে সৃজনশীলতার যেন বিকাশ ঘটে, সেই জন্য সরকারের পক্ষ থেকে আমরা এখানে অনুদানও আমরা আশা করছি যে সে পাবে। উদ্ভাবন, নিষ্ঠা আর স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই ক্ষুদে বিজ্ঞানীর হাত ধরে বিশ্ব দরবারে আরও একবার উজ্জ্বল হবে বাংলাদেশের নাম, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।